প্রত্যেক বছর শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়াও বেড়ে যায়, তার মধ্যে গাজরের হালুয়াটাও হচ্ছে অন্যতম। প্রায় প্রত্যেক শীতে আমরা কম বেশি সবাই গাজরের হালুয়া বানাই। এটা খেতে যেরকম সুস্বাদু, বানানো খুব সহজ। এটা সহজ হালুয়ার মধ্যে কিন্তু একটা। প্রথমেই আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরটা ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করার পর গাজরটাকে আমি সুন্দর করে গ্রেড করে নেব। গ্রেড করার সময় আপনি খেয়াল রাখবেন, পাতলা দিকেও করতে পারেন, মোটা দিকেও করতে পারেন। এই ছোটো গাজরেরটা খুব সহজেই কিন্তু আপনি একটু মোটা সাইজের করলে কোনো অসুবিধা হয় না, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি সমস্ত গাজর গ্রেড করার পর একটা বিট নিয়েছি এর মধ্যে। এই বিটটা দেওয়ার প্রধান কারণ হলো, আপনি যে কোনো টমেটোর চাটনি বলেন বা এই জাতীয় সবজির হালুয়া বলেন, সেক্ষেত্রে যদি আপনি বিটটা দেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর্টিফিশিয়াল কোনো কালার দেওয়ার প্রয়োজন হয় না। হয়ে গেছে আমার সমস্ত গাজর গ্রেড করা রেডি। এরপর একটা প্যান গরম করে নিয়ে আমি সমস্ত গাজরগুলো ওর মধ্যে ঢেলে নিলাম। গাজরগুলো ঢেলে নিয়ে প্রথমে কিন্তু আমি কোনো রকম ঘি বা তেল দেবো না, কারণ এই গাজরের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। সেই জলটা একটু শুকোবে, তারপরে আমি ঘি মিক্স করব। জলটা হালকা শুকিয়ে নিয়ে আমি 3-4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমাকে ভালো করে গাজরের সঙ্গে মিক্স করে নিতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর সেদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো কিছু প্রয়োজন হয় না। এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিট এভাবে মাঝে মাঝে খুলে এটাকে নেড়ে নেবো, যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি জলটা শুকিয়ে এসেছে। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি মোটামুটি 1 কাপ পরিমাণ দেবো, কারণ গাজরটা এমনই মিষ্টি হয়। লাল গাজরটার থেকে অরেঞ্জ গাজরটা বেশি মিষ্টি হয়, তাই জন্য চিনিটা খুব বেশি লাগে না। 1 কাপ চিনি যথেষ্ট। এর থেকে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, আর কম দিলেও কিন্তু আপনি খেতে পারবেন। এর মধ্যে কয়েকটা এলাচ আর একটু এলাচ গুঁড়ো আমি মিক্স করে দিলাম। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে জল হয়ে এসছে। এই জলের মধ্যে কিন্তু গাজরটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু বেশি সময় লাগে না। এরকমভাবে 5-7 মিনিট আমি এদিক ওদিক করে নেড়ে নেবো, যেন গাজরটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে এসে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা আপনি একটু কমও দিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি দুধটা দিয়েছি কারণ আমার কাছে খোয়া ক্ষীর একটু কম ছিল। দুধটা দিয়ে ভালো করে আমি নেড়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে কিন্তু রান্না হতে দেবো, যেন দুধটা আর চিনিটার যে সেটা কম্বাইন হয়ে আসে। দুধটা দেওয়ার আসল কারণ, চিনির মধ্যে যে একটু চ্যাপচ্যাপে ভাব থাকে, সেটা কিন্তু দুধটা দিলে গাজরের মধ্যে আর থাকে না, খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে আসে প্রত্যেকটা গ্রেড। এভাবে করে নেড়ে মাঝে মাঝে আমি এটাকে কুক করতে থাকবো। ঢাকনাটা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো ভালো করে দুধের মধ্যে দিয়ে। আপনাকে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়, তার জন্য কিন্তু প্রায় মাঝে মাঝে এটাকে খুলে 2-1 বার করে নেড়ে নেবেন, নাহলে কিন্তু এটা নিচে ধরে নিলে এর একটা স্মেলটা খারাপ আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে আমার গাজরটা, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে দিলাম, আর এইভাবে করে আস্তে আস্তে করে এটা আমি নাড়তে থাকবো। আমার জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে, গাজর খুব সুন্দর ঝরঝর হয়ে আসলেই আমার গাজরের হালুয়া এখন রেডি হয়ে যাবে। কিন্তু তার আগে এই পর্যায়ে এসে শেষ অবস্থাতে কিন্তু আমাকে ভালো করে নেড়ে নেড়ে গাজরটাকে শুকনো করে নিতে হবে। খুব সুন্দরভাবে এটা নিচেটা ছেড়ে দেবে, আপনি নিজেই বুঝতে পারবেন। মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আমি আমার কাছে একটু বাড়িতে বানানো খোয়া ক্ষীর ছিল, সেটা মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, প্রথমে যেহেতু দিয়েছেন। ঘিটা দেওয়ার কারণ, লাস্টে যে ঘিটা দেওয়া হয় সেটা হয় স্মেলের জন্য। ঘির যে সুন্দর সুগন্ধটা সেটা কিন্তু লাস্টে দিলে এর মধ্যে থাকে। ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি ঘিটা দিয়ে নিলাম। ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে শুকিয়ে নেব। এই যে আমার গাজরের হালুয়া মোটামুটি শুকিয়ে এসছে। এইভাবে 5 মিনিট, 3-4 মিনিট থেকে 5 মিনিট নাড়লে আপনার গাজরের হালুয়া নিচেটা ছেড়ে দেবে, সুন্দর শুকনো শুকনো হয়ে আসবে, রেডি হয়ে গেছে। খুব বেশি চটচটে শুকনো করবেন না, তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভালো হয় না। একটু একটু রস রসা থাকলে এই হালুয়াটা বেশি ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। ঠান্ডার সময় আসে, আর আমরা কিন্তু খাদ্যপ্রেমিক যারা আছি তারা কম বেশি এইসব খেতেই থাকি, বানাতেও বেশ ভালোবাসি। এটা খুব ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর গাজরের হালুয়া অনেকে বানাতে বলে খুব কষ্ট, আমার তো মনে হয় না। সুজির হালুয়ার মতো গাজরের হালুয়াটা বানানো খুব সহজ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই ট্রাই করবেন।